আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। এসআইআর পর্বের শুনানিও চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 28শে ফেব্রুয়ারি, এমনই খবর কমিশন সূত্রে। এই আবহে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক সিইও ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। 13ই ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সে বৈঠক নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল 11টা থেকে এই বৈঠক। ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে আশঙ্কায় বহু মানুষ। ঘটেছে আত্মহত্যা, মৃত্যুর মতো ঘটনা। এবার আনম্যাপড ভোটারদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। কিছু নিয়ম মানলেই আনম্যাপড ভোটার তালিকায় থাকা ভোটাররা নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট নথি না থাকলেও আবেদন করতে পারবেন তারা। 2002 ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোর সঙ্গে ম্যাপিং না থাকলে ফিল্ড এনকোয়ারি হবে। নির্দিষ্ট আবেদনে 5 জন বৈধ ভোটারকে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রে থাকতে হবে বিএলও, সুপারভাইজার ও ইআরওর স্বাক্ষর। একই সঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন। পাশাপাশি অতি স্পর্শকাতর বুথও বিশেষভাবে উল্লেখ করতে হবে। এ রাজ্যে ভোট এক দফায় করতে চেয়ে সিইও দফতর প্রস্তাব পাঠায় নির্বাচন কমিশনে। সেক্ষেত্রে কত বাহিনী পাওয়া যাবে তার উপর নির্ভর করতে হবে বলে কমিশন সূত্রে খবর। জানা গেছে বাহিনীর সংখ্যা দেখে দফা ঠিক করবে কমিশন। কমিশন সূত্রে খবর, 3 দফায় ভোটের ভাবনা রয়েছে কমিশনের। উত্তরবঙ্গে 1 দফা, দক্ষিণবঙ্গে 2 দফায় ভোট হতে পারে। অতীতের হিংসার নিরিখে 7টি জেলা বিশেষ নজরে। কোচবিহার, উত্তর দিনাজপুর, 2 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমকে স্পর্শকাতর বিবেচনা করা হচ্ছে। 2021 সালের ভোটে প্রায় 1100 কোম্পানি বাহিনী ছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে কমিশন। অভিরূপা হাজরা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।